আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব মসুরের ডাল রেসিপি। বাঙালির কিন্তু পছন্দের একটা খাবার হচ্ছে মসুরের ডাল। আর এই ডালটা কীভাবে খুব সহজেই খুব টেস্টিভাবে রান্না করবেন সেই রেসিপিটাই চলুন দেখে নেওয়া যাক। তো এই ডাল রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মসুরের ডাল। পরিমাণ মতো ডাল নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ। আর এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। প্রয়োজনে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই ময়লাগুলো বের হতে বেশি সুবিধা হয়। তো কিছুক্ষণ ধুয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পানিটা কিন্তু সাদা হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। এই তেলটা দিলে হবে কি, মসুরের ডাল কিন্তু এই যে যখন উতরাবে তখন কিন্তু উপর দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি তেল ছাড়াই এভাবে চুলায় বসিয়ে দিয়ে রাখেন তাহলে কিন্তু উপর দিয়ে এই ফেনাটা পড়ে যাবে আর বাসন থেকে শুরু করে চুলাটাও কিন্তু নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে তেল দিয়ে মসুরের ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর অন্যদিকে আমি মসুর ডাল যে তেলানি করব সেই তেলানিটা কিন্তু রেডি করে নিচ্ছি। এজন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ। আমি এখানে হাফ পেঁয়াজ ব্যবহার করব। আর পেঁয়াজটা কিন্তু পাতলা করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি 4 কোয়া রসুন। রসুনগুলো কিন্তু আমি চিকন করে কেটে নিয়েছি। আমার কিন্তু এটা নতুন সংসার বলা যায়, কারণ মালয়েশিয়াতে আসার পরে এখনও কেনাকাটা খুব একটা হয় নাই। সো যেটুকু ছিল সেটুকু দিয়েই কিন্তু রান্না করতেছি। এই যে ডালটা যে ঘুটবো সেই ডাল ঘুটনি কিন্তু আমার নেই, এই জন্য হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু এই ডালটা ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ভালোভাবে ডালটা ম্যাশ হওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু পানি দিয়েই ম্যাশ করে নিয়েছিলাম, কারণ হ্যান্ড উইক্সের সাহায্যে যদি পানি বেশি না হয় তাহলে কিন্তু ম্যাশ করা সম্ভব হচ্ছিল না। তো পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে ম্যাশ করার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এ পর্যায়ে এসে লবণটা দিলে হবে কি, তাহলে কিন্তু আপনারা ডালের টেস্টটা নিতে পারবেন যে আসলে লবণটা ঠিক হয়েছে কিনা। আগে লবণটা দিলেও অনেক সময় বেশি হতে পারে কিংবা কম হতে পারে, পানির পরিমাণটা কীভাবে দিবেন বুঝতে পারবেন না। সো এ পর্যায়ে এসে কিন্তু আপনারা লবণটা দিয়ে দিবেন। সো লবণটা দেওয়ার পরে ডালটা আবার একবার উতরানো পর্যন্ত অপেক্ষা করব। যখন এভাবে পানিগুলো ফুটবে তখন আমি নামিয়ে নিচ্ছি আর এই ডালটা তেলানির জন্য রেডি করতেছি। প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল। আর এই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আর সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আমি আগে বলেছি আমার কিন্তু এটা নতুন সংসার। সো এই সংসারে এখনও পাঁচফোড়ন কেনা হয় নাই। এজন্য যখনই তেলানির কালারটা একটু হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আপনাদের কাছে যদি পাঁচফোড়ন থেকে থাকে তাহলে কিন্তু এই ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, পাঁচফোড়ন দিয়েই কিন্তু এই ডালটা তেলানি দিতে পারেন। আর পাঁচফোড়ন ছাড়া ডাল খেতে কিন্তু আমার মোটেও ভালো লাগে না। আমার হাজব্যান্ডের আবার খুব ডাল খেতে ইচ্ছা করতেছিল, এই জন্যই বানিয়েছিলাম। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলানিটা কিন্তু লাল লাল হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এ পর্যায়ে এসে আমি ডালগুলো ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলে হবে কি, যে ডালের যে তেলানির একটা স্বাদ থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে না। আর ডালটা যখন খাবো তখন বেশি টেস্টি লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।